বলিউডে সবথেকে চর্চিত জুটির তালিকায় প্রথমে যদি অমিতাভ রেখা থাকেন, তার ঠিক পিছনে কিন্তু সালমান ঐশ্বরিয়া। পেজ 3-তে আজও এই জুটিকে নিয়ে চর্চা চলে, আর সেই চর্চা থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সামনে এসেছে। সে সালমান ঐশ্বরিয়ার প্রেম নিয়েই হোক বা তাদের ব্রেকআপ। সম্প্রতি যেমন সালমানের পুরনো একটি মন্তব্য নতুন করে ভাইরাল হচ্ছে। ঐশ্বরিয়া রায় একটা সময় দাবি করেছিলেন সালমানের ব্যবহার, তার অতিরিক্ত মদ্যপান তাদের সম্পর্কে তিক্ততা আনে। ঐশ্বরিয়া আরও অভিযোগ করেন তাকে শুধু মানসিক নয়, শারীরিক নির্যাতনও করা হয়েছে। খুব সহজ কথায় বলতে গেলে ঐশ্বরিয়াকে মারধরও করতেন সালমান। ঐশ্বরিয়া রায়ের এই অভিযোগ নিয়ে সালমানকে যখন এক সংবাদ মাধ্যম এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিলেন, সেই সময় ভাইজান নাকি খুব রেগে গিয়েছিলেন, আর তার উত্তর ছিল তিনি যদি কাউকে মারেন তাহলে তার বেঁচে থাকাই কঠিন হবে। হাম দিল দে চুকে সনম ছবির শুটিং থেকে একে অপরকে মন দিয়েছিলেন সালমান ঐশ্বরিয়া, আর তাতে শিলমোহর দিয়েছেন অভিনেত্রী স্মিতা জয়কার। ঐশ্বরিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সালমান ঐশ্বরিয়ার প্রেমের ফুল ফুটেছিল ওই হাম দিল দে চুকে সনম ছবির সেটেই। তাদের চোখ দেখে বোঝা যেত যে তারা ভালোবাসায় রয়েছেন। তাদের এই অফস্ক্রিন কেমিস্ট্রি অনস্ক্রিনেও ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। যে জুটি এত ভালোবাসায় ছিল, হঠাৎ তাদের মধ্যে এমন কি হলো যে ব্রেকআপ করলেন। ঐশ্বরিয়ার অভিযোগ ছিল সালমান মদ্যপ অবস্থায় তার উপর অত্যাচার করতেন, শারীরিক এবং মানসিকভাবে। কুকথাও বলতেন, সন্দেহ করতেন। সালমানের জন্য চলতে চলতে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। অভিযোগ, কিং খান আর ঐশ্বরিয়াকে নিয়ে সালমান সন্দেহ করতেন। সিনেমা সেটে হাতাহাতিও হয়েছিল শাহরুখ খানের সঙ্গে সালমানের। তারপরই ঐশ্বরিয়াকে সরিয়ে তার পরিবর্তে রানী মুখার্জিকে নিয়ে আসা হয়। একবার মাঝরাতে ঐশ্বরিয়ার 18 তলার ফ্ল্যাটে যান ভাইজান। ক্রমাগত দরজায় ধাক্কা দিতে থাকেন, এমনকি 18 তলা থেকে ঝাঁপ দেওয়ারও হুমকি দিয়েছিলেন। এই ঘটনাগুলোই নাকি তাদের সম্পর্কে তিক্ততা আনে। একই সঙ্গে সালমানকে পছন্দও করতেন না ঐশ্বরিয়ার মা বাবা। ঐশ্বরিয়া জানিয়েছিলেন নিজের সম্মানের কথা মাথায় রেখেই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ব্রেকআপের কারণ নিয়ে সালমান কোনোদিন মুখ না খুললেও তার ভাই সোহেল খান বিষয়টি সকলের সামনে আনেন। সোহেলের দাবি, ঐশ্বরিয়া কখনোই সালমানের সঙ্গে তার সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিতে চাননি। সালমান আবার চেয়েছিলেন তাদের সম্পর্কের কথা সবাইকে জানাতে। সোহেলের আরও অভিযোগ, ঐশ্বরিয়া কখনোই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাননি। শুধু সোহেল নয়, আরবাজ খানও এই বিষয়ে মুখ খুলেছেন। তার দাবি, সালমান বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ঐশ্বরিয়া রাজি ছিলেন না, কেরিয়ারে ফোকাস করতে চেয়েছিলেন। তাছাড়া সম্পর্কটাকে নিয়েও নিশ্চিত ছিলেন না ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার এই হেজিটেশন, অনিশ্চিত মনোভাব সালমানের আচরণ, তার বিহেভিয়ারের উপর প্রভাব ফেলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে রেগে যেত এবং তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। তার ফলে তাদের মধ্যে ঝামেলা হতো, আর সেই ঝামেলা থেকে তিক্ততা আর তারপর ব্রেকআপ, এমনটাই জানাচ্ছেন সালমানের ভাই আরবাজ খান। এরপর বিবেক ওবেরয়ের সঙ্গে নাম জড়ায় ঐশ্বরিয়ার, কিন্তু বেশি দিন সেই সম্পর্ক সুখকর হয়নি। বিবেক ওবেরয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি তাকে ফোন করে হুমকি দিতেন সালমান। ভাইজান নাকি বলতেন বলিউডে বিবেককে কাজ করতে দেবেন না। সময়ের সঙ্গে সঙ্গে ঐশ্বরিয়াও বিবেকের জীবন থেকে চলে যান। 2007 সালে 20 এপ্রিল 7 পাকে বাধা পড়েন অভিষেক ঐশ্বরিয়া। 2011-তে মেয়ে আরাধ্যা তাদের জীবনে আসে। অভিষেকের সঙ্গে বিয়ের পর থেকেই সংসারে মন দিয়েছিলেন ঐশ্বরিয়া। খুব বেছে বেছে সিনেমা করেছেন তিনি। অন্যদিকে ঐশ্বরিয়ার পর সালমান খানের জীবনে একাধিক নারীর আগমন হয়, সে ক্যাটরিনা হোক বা ইউলিয়া। সালমানের কোনো সম্পর্কই আর স্থায়ী হলো না। এখনো পর্যন্ত বিয়েও করলেন না, আর করবেন বলে মনেও হয় না। বিয়ের প্রশ্নকে বারবার এড়িয়ে গিয়েছেন তিনি। অনেকে বলেন তার জীবনে একাধিক নারী এলেও তিনি শুধু ভালোবেসেছিলেন ঐশ্বরিয়াকেই, তাই হয়তো আর কোনোদিনও বিয়েই করবেন না। সত্যিই কি তাই? আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।